وعلى آله وأصحابه وأولياء ملته وعلماء أهل سنته أجمعين. أما بعد فقد قال الله تعالى في قرآن المجيد والفرقان الحميد: ولو أنهم إذ ظلموا أنفسهم جاءوك فاستغفروا الله واستغفر لهم الرسول لوجدوا الله توابا رحيما. صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الحبيب الكريم. وأيضا قال الله تعالى في شأن حبيبه آمرا ومخبرا: إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. صلى الله على صلاة يا رسول الله عليكم. जिसने देखा है मदीना जिंदगी में एक बार, चूमने उनकी कदमों सर झुक रहा है बार बार। जब नजर में आ गया है गुंबद खजरा शरीफ, या रसूल अल्लाह का नारा आ गया बेख्तियार। सलात जरा सोए मदीना चलिए, उस जगह नूर की बरसात है, वहाँ हर रोज रोज ईद है, वहाँ हर शब शब की बारात है। उपस्थित नजरुल सौदागर जामे मस्जिদের সম্মানিত মুসল্লিয়ান কিরাম, ব্রাদারান ইসলাম, যারা বাইরের থেকে দূর দূরান্ত থেকে আগত সমস্ত মেহমান, রহমানা ওয়া রাহিমাকুমুল্লাহ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। মহান রব্বুল আলামিনের দরবারে অনন্ত অফুরন্ত অগণিত শুকরের সিজদা। মাহে সফরুল খাইরের তৃতীয়তম জুমার নামাজ আমরা আদা করতে এসেছি। রব্বে করিম আজকের জুমার নামাজ, আজকের হাজিরি কেরামান কাতিবিন দিয়ে আমলে জিন্দেগির মধ্যে লিপিবদ্ধ করায় মুক্তির
একমাত্র সরু সামান বানিয়ে দিক, আমিন। আজকে যে আয়াতে করিমা সাহিব খুতবা আমাদের জন্য 30 পারা কালামুল্লাহ শরীফ থেকে নিলেন, কারণটুকু আগেকার যুগে মানুষ যখন জন্তু নিয়ে, ওট নিয়ে হেঁটে পায়ে দলে বাইতুল্লাহর জিয়ারত করতেন, তখন এই সময়টুকু থাকতো রসুলের পাকের দরবারে যাওয়া। কারণ সময়ের পরিধি, বর্তমান আধুনিক যুগ, কম্পিউটারের যুগ, এখন তো আমরা অনেক সময় 5 দিনের কোটা হজ সম্পাদন করে ফেলি। আবার অনেকে বলে যে মদিনা শরীফে যাওয়ার কোনো দরকার, এখানেও অনেক আছে যারা মনে করে যে মদিনা শরীফ যাওয়ার কোনো দরকার। এটা গোটা একটি আয়াতের অবমাননা করেছেন, এই জন্য সেই বেঈমান যারা একবার বলে যে মদিনা শরীফে যাওয়ার কোনো দরকার নাই, সাথে সাথে তার ঈমান ক্যান্সেল। কেমনে? আল্লাহর কোরআন কানায়া শরীফ, হাল জাযাউল ইহসান ইল্লাল ইহসান, এই আয়াত থেকে যদি আমরা ব্যাখ্যা চাই, ইহসানের বদলা শুধু ইহসান দিয়ে হয়। ইহসানের বদলা টাকা দিয়ে নয়, সম্পদ দিয়ে নয়, ইহসানের বদলা ইহসান। 360,000 মূর্তির ঘর থেকে যে মুস্তফা এক লা শরীক আল্লাহ পূজার ঘর বানিয়ে দিলেন মুসলিম মিল্লাতের জন্য, উনিকে রসুলের, উনিকে। এখন কি এই আয়াতটা তর্জমা হলো পৃথিবীর জগতের মধ্যে যার দ্বারা আপনি উপকৃত হলেন, উপকারের উপকার স্বীকার করতে হবে। সুবহানাল্লাহ। আমরা তো আল্লাহকে চিনতাম না, কেউ কি আল্লাহকে দেখেছি? তা আল্লাহ এক বলে কে পরিচয় দিলেন? তো নবী যদি নাউজুবিল্লাহ 2 বলতে, আপনাকে 2 বলতে হবে। আল্লাহ সম্পর্কে একমাত্র যদি জানে আমার মোস্তফাই জানে। এই জন্য বিগত জুমায় টিঙ্গিত দিয়েছিলাম, নবীকে যদি কেউ জানে গোটা বিশ্বের জগতে, আল্লাহ বলে যে আমি তৈরি, কারণ আমি আল্লাহই জানি। তোমাদের দৃষ্টিকোণের মধ্যে নবী সাধারণ মানুষ দেখার মধ্যে লাগে না? 63 বছরের জিন্দেগি। আরে বেকুব, 18,000 মখলুকাতের রহমতুল লিল আলামিন আমার নবী, জিনের নবীও আমার নবী, ফেরেশতার নবীও আমার নবী, কেঁচো আছে না, বোলাপোক আছে না, ফিফড়ে আছে না, সব কিছুর নবী আমার নবী। আমরা শুধু 63 বছর আমাদেরকে নিয়ে দেখেছি। এখন যখন মুনিবের কাছে গেলেন, সুবহানাল্লাহ বলুন, ফেরেশতার কাছে যেতেন। এই জন্য 3টি সূরতের কথা আমরা পাই। সূরতে হক্কি, যখন আল্লাহর সাথে মিলন করতে গেলেন, তখন আমার মাহবুব আমাদের মতন ছিলেন না। বলুন না সুবহানাল্লাহ। কেমন ছিলেন? আহা হা হা। পৃথিবীর জগতের মধ্যে আল্লাহর কি আকার আছে? হাত পা আছে? লা জিদ্দা ওয়ালা নিদ্দা। কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। উচ্চ আওয়াজ দিয়ে বলুন না সুবহানাল্লাহ। আল্লাহর পরিচয় এতটুকু দিয়ে ক্ষান্ত হয়ে বসায় রাখলেন, মওলা তুমি মুনিব কি আমাদেরকে দেখা দেবে না? বলতে দেখা দিতাম না, কিন্তু আমার মাহবুব নবীকে দেখা দেওয়ার কারণে তোদেরকে আমি দেখা দেবো। মওলা কখন দেবে? বলে যে কিয়ামতের ময়দান বানিয়ে দেবো। সুবহানাল্লাহ। আল্লাহ কেমন করে দেবে? বলে যে আমার রসুল সম্পর্কে তোমরা জবান খুলে কি বলেছিলে? আমি কুদরত দিয়ে পরিচয় দেবো খোদার জবান খুলে আমার মুস্তাফাকে। আর আমার মুস্তাফা বসে আমার পরিচয় দেবে আমি আল্লাহকে। खुदा की अज़मत क्या है, मोहम्मद मुस्तफा जाने। खुदा की अज़मत क्या है, मोहम्मद मुस्तफा जाने।
দিয়েছিলাম আমরা আসি মার গর্ভ থেকে নার লাগা, নবী আসলেন মার গর্ভ থেকে মুক্তু আর নার কাটা। আমরা আসি মার গর্ভ থেকে খতনা বিহীন, নবী আসলেন মার গর্ভ থেকে মুক্তুন আর খতনা করা। আমরা আসি মার গর্ভ থেকে ল্যান্ডা ব্যান্ডা উলঙ্গ, নবী আসলেন মুলবুসান বিলিবাসিল জান্নাত। আওয়াজ দেব না সুবহান। নবী আমার মতন, নবী বাবার মতন, নবী 14 খানদানের মতন, নবী মাইট্টা, নবী এলমে গায়েব জানে না, নবী গুনেগার, নবী কাকু। খবরদার খবরদার খবরদার। দাড়ি আছে, পাগড়ি আছে, টুপি আছে, পাঞ্জাবি আছে, মিশক আছে, ডিলা আছে, কপালে দাগ আছে, হাঁটুতে জোড় আছে, সব ইবাদত জিরো। ঠিক কি না? মানে ইমানদারের ইমান হলো হাত্তা ইউহাক্কিমুকা ফীমা শাজারা বাইনাহুম। সুবহানাল্লাহ। আরো জোরে বলতে হবে। খোদার খোদাইয়ের মধ্যে আল্লাহর পরে নবীকে কারো মতন নয়। আল্লাহ বলতে লাগলেন খবরদার, কোন নবীর মতন আমার নবীকে বলা যাবে না। এই জন্য 1,24,000, 2,60,000, 3,36,000 বারবার আমি এই কথাটা আমার বক্তব্য আনি। মৌলা তুমি কোন নবী রাসূলকে আরশের মেহমান বানাও নাই, আমার মাহবুব নবীকে আরশের মেহমান কেন বানাইলে? এখনো কোনো বাবার সন্তান উত্তর দিতে পারে নাই। সুবহানাল্লাহ। গোটা বিশ্বকে জানাই দিলেন কিয়ামতের পরিচিতির আগে আরেকটি পরিচয় দিলাম। জিবরিল, আজরাইল, মিকাইল, ইসরাফিল, অনেক বয়স তোমাদের, আদম থেকে আরো আগের ডিউটি তোমাদের শুরু করলে, কিন্তু খবরদার আমার মাহবুব নবী কবের জানো? সুবহানাল্লাহ। আল্লাহ তোমার নবী কেমন? বলতে যেখানে কারো যাওয়ার ক্ষমতা না জিবরাইল, না আজরাইল, না মিকাইল, না ইসরাফিল। মোলা কেন? বলতে সেখানে আমার মুস্তাফা মেহমান হতে পারে। সুবহানাল্লাহ বলবেন না? আরশ পর জব পৌঁছে মেরে আকা, তু একা এক হুয়া হুকম মৌলা, আও আও বেজা ভাও ইয়া মোহাম্মদ, आपसे कोई पर्दा नहीं है। दिल है प्यासा, नजर भी है प्यासी, दिल है प्यासा, नजर भी है प्यासी, इस कदर क्यों है जाने को जल्दी। ठहरो ठहरो जरा या हबीबी, मैंने जी भर के देखा नहीं है। রসুল এমন তো প্রতিদিন এক ধারায় দেখি, আজকের মতন দেখা আপনাকে আর দেখি নাই। আরেকটু বসেন না, আরেকটু বসেন না, আরেকটু বসেন না। আমি অন্তর পূর্তি করে কুদরতের আপনি রসুলকে দেখি নাই। আজকে অন্তর পূর্তি করে সিনার সাথে মেলাবার জন্য, কুদরতে খোদাবন্দের দিদার দেওয়ার জন্য ঘাড়ের ফাড়া দিয়ে যারা বলে নবী জানে না, ও আল্লামাকা মা লাম তাকুন তাআলাম ইয়া রাসূলুল্লাহ, কারো জবান দিয়ে যেন খুলে বলতে না পারে নবী জানে না। নবী খোদার খোদাই জানার পর আমি মুনিব লা মুকামের খোদাকেও আমার নবী জানে। একটু জোরে বলুন না সুবহানাল্লাহ। এখন অনেক বন্ধুরা মিডিয়ার মধ্যে নবী আল্লাহকে দেখে নাই, তাহলে উপরে নিলে কেন? আর তো কেউ কেনে অনেক, একটা ছোট্ট বাচ্চাও তো বলবে নবী আল্লাহকে দেখে নাই, দেখলে তো রসুল বলে দিত। তা আল্লাহর কোন সুন্নতের নমুনা আছে? বলবে কেমন করে? এটা কুদরতের নিষেধাজ্ঞা আছে। এ কারণে মুনিবের পরিচয় দেওয়ার ক্ষমতা আমাদের কাছে নাই। তো ফ্যাট কাম্পানি কেন? আল্লাহ 1,24,000, 2,60,000, 3,70,000 কোন নবী রসুলকে নেয় নাই। আমার নবীকে উম্মাহানের ঘর থেকে কেন নিলেন? সুবহানাল্লাহ বলুন। একটা ছোট্ট বাচ্চাও তো বলতে পারবে কেন নিলেন। অনেকদিন রিচার্জ করার পর ছাত্রদের জন্য যখন চাইলাম, কিরে ও আল্লাহ মকা মালাম তখন তালাম, মৌলা তোমার নবীকে তুমি কত শিখাইলে? মালাম, কিয়ামত পর্যন্ত যত শিক্ষার প্রয়োজন সব শিক্ষা আমি আল্লাহ আপনি রসুলকে দিয়ে দিয়েছি।
এখন জানে বলবে না, না জানে বলবেন? সুবহানাল্লাহ বলবেন। তো নবী জানে বললে ইজ্জত না বেইজ্জতি? কথা বলতে হবে। জানে না বললে, তাহলে জানে না বললে তোর খুশি লাগে কেন? নিশ্চিত তুই রসুলের দুশমন। হ্যাঁ, রসুল খোদা নয়, কিন্তু খোদার থেকে জুদা নয়। এবার ইমানটা মজবুত কেমন হবে? আল্লাহ হলেন হাকিকি, আমার নবী হলেন আথাই। আল্লাহ হলেন হাকিকি ইলমে গায়েবের মালিক, আমার মুস্তাফা হলেন আতাই ইলমে গায়েবের মালিক। এই জন্য আল্লামাকা মা লাম তাকুন তাআলাম, আর রহমানু আল্লামাল কোরআন। উচ্চ আওয়াজ দিয়ে বলুন না সুবহানাল্লাহ। এবার কোথায় যাবেন? রসুল এদিকে কোরআন হাকিম দিয়ে আপনি ঘোষণা দিয়ে দেন, আমি আল্লাহ শোনাই দিচ্ছি বুইস্তু মুআল্লিমান, রসুল বললেন। আর এদিকে আর রহমানু আল্লামাল কোরআন, আল্লাহ কোরআন হাকিমে বললেন, বাজাই দিলেন। সুবহানাল্লাহ। আল্লাহ পৃথিবীর জগতের মধ্যে কেউ কেউ বলে যে জিবরিল নাকি নবীর উস্তাদ। এখন জিবরিল আগে না নবী আগে? কথা বলতে হবে। বেকুফের গোষ্ঠীরা কোথাকার? আল্লাহ আদম বানাবার 14,000 বছর আগে আমার নবীকে বানিয়েছেন। এখন জিবরিল কত বড়, নবী কত বড়? যখন হাদিসে জিবরিল খোলেন, কাম উমরু ইয়া জিবরাইল, জিবরিল বড় না, তোমার বয়স কত? সুবহানাল্লাহ। জিবরিল বলে আমি নিজেও জানি না। আল্লাহু আকবার। তাহলে তুমি মুখটা প্রকাশ করলে কেন? বলছি ইয়া রাসূলুল্লাহ, আমার ফাতেমাকে আপনি বললেন যে আমি চাচা। অনেকবার বলেছি আমি চাচা। আমি চাচা না তো, আমি জ্যাঠা হব না? সুবহানাল্লাহ। আমি চাচা কেমনে হই? আপনার হওয়া থেকে, আশা থেকে সবকিছু আমি জানি। ও এটা থেকে তুমি পাগলামি করলে? একটু অনুমান করে বলো দেখি। বলছি ইয়া রাসূলুল্লাহ, আমার বয়স কত? চতুর্থ আসমানের কিনারায় একটি তারকা উদয় হয়, 70,000 বছর উদিত থাকে, আবার ডুবলে 70,000 বছর ডুবে থাকে। তুমি কয়বার দেখছো? বলতে ইয়া রাসূলুল্লাহ, বেশি দেখি নাই, 72,000 বার। কয়বার? 72। বাকি আর বলবো না। 72,000 বার। 70,000 বছর ডুবা, 70,000 বছর উদয়। 72,000 বার দেখেছি। জিবরিল হুঁশিয়ার হয়ে যাও, তুমি আর ওই তারকা দেখবে না। ইয়া রাসূলুল্লাহ, কেন? ওয়াল্লাহি, জিবরিল খোদার জাতের কসম করে বলছি, আনা যালিকাল কাওকাব। সুবহানাল্লাহ। ওই তারকা আমি মুহাম্মদুর রাসূল ছিলাম। বলুন না সুবহানাল্লাহ। জিবরিল ওই দিন থেকে পাগল পারা হয়ে গেলেন। ইয়া রাসূলুল্লাহ, এতটুকু চেনা চিনলাম, আরো অনেক চেনা। আল্লাহ বলতে, জিবরিল তুমি এই চিনা দিয়ে পার হতে পারবা না, আরো চেনা আছে, আরো চেনা আছে। কেমন? মেরাজুল নবী দিয়ে এমন চেনাই দিলেন। জিবরিল তুমি বসে থাকবে সিদরাতুল মুনতাহায়, আমার মুস্তাফা যাবে আমার ঘরে। বলুন না সুবহানাল্লাহ। जो सिदरा मुंतहा जिब्रील अमी का, वो सिदरा मुक्तदा प्यारे नबी का। कुछ आवाज दे बोलना सुभान अल्लाह। रुख सिदरा की मंजिल पे रूहुल अमी, रुख सिदरा की मंजिल पे रूहुल अमी, रफ़ते मुस्तफा देखते নবী নিয়ে তুমি গুতাগুতি করেছিলে, তুমি এখানে বসে থাকো গোলাম সেজে, আমার মুস্তাফা মুনিবের হাবিব হয়ে, বন্ধু হয়ে, আর সব আল্লাহর মেহমান সেজে আসছে। আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান করুন। সময় তো মিলে না, আপনারা কি করব? সেই জন্য আল্লাহ বলতে লাগলেন, বান্দা তোর পাপ তো অনেক হবে আমি জানি, এই জন্য আমি গফুর নাম দিলাম, গফার নাম রাখলাম। সুবহানাল্লাহ। গফুর মানে ক্ষমাকারী, গফার মানে ক্ষমাকারী। সুবহানাল্লাহ বলেন না। তো মওলা এই নামগুলো কেন রাখলেন 99 নামের মধ্যে? আল্লাহ বলতে লাগলেন, আমি আমার বান্দাকে জানি না, চিনি না, তোরা লাফসার শিকার হবি, লোভ, হিংসা, অহংকার তোদের মধ্যে ঘোরপাক খাবে, তোরা অন্যায় করবি, শরাব পান করবি, নামাজ ছেড়ে দিবি,
জেনা করবি, ডাকাতি করবি, চুরি করবি, তোদের আমলনামা ভারী হয়ে থাকবে। আহা, আমি রসুল তো মুস্তাফার প্রেমের কান্নার কারণে আমি তোদেরকে একটা স্টেশন বাতাই দিচ্ছি। সুবহানাল্লাহ। একদিকে আল্লাহর কোরআন, লা তাকনাতু মির রাহমাতিল্লাহ ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ ইন্নাহু হুয়াল গফুরুর রহিম। সুবহানাল্লাহ। মাওলা তুমি ক্ষমা করবে কথা বললে কোথায় গেলে ক্ষমা করবে? নজরুল সদরের মসজিদে বলে যে না, কাবায় বলে যে না, খানেকায় বলে যে না, অন্য কোনো জায়গায় বলে যে না, তো কোথায়? প্রতিদিন 5 লাখ তালাশ করি গুনাহ মাফ করাবার জন্য, ঠিক না? প্রতিদিন 5 লাখ। এখানে ওজনের শেয়ারের জন্য, কবিতার মিলের জন্য সবরাতের কথা বলেছেন। প্রতিদিন লাইলাতুল কদর, প্রতিদিন লাইলাতুল বরাত, প্রতিদিন 2 ঈদের রাত, প্রতিদিন রজবের 1ম তারিখ। সুবহানাল্লাহ। রাত কয়টি? 5টি পেয়ে গেলেন তো? পান নাই? রজবের 1ম তারিখ, 2 ঈদের 2 রাত আছে না? আর 2টা শবে বরাত, শবে কদর। উঁচু আওয়াজ দিয়ে বলল সুবহানাল্লাহ। আরে বাবা রে, 5 লাখ তালাশ করে গুনাহ ক্ষমা চাইতেন, আর প্রতিদিন 5 রাত আমার মুস্তাফার দরবারে। এই জন্য আল্লাহ বলুন, ওয়ালাউ আন্নাহুম ইয যালামু আনফুসাহুম জাউকা। সুবহানাল্লাহ। লাউ হরফে শর্ত, ইজ হরফে শর্ত। পৃথিবীর জগৎবাসীরা 50 বছর, 60 বছর, 70 বছর, 80 বছর, 100 বছর, 500 বছর অন্যায় করলেন, অবিচার করলেন। যখনই তোমার বুঝে চলে আসলো আমি অন্যায়কারী, ঈদ বলুন না সুবহানাল্লাহ, যখনই তোমার বুঝে আসলো জুলুম করলে, অন্যায় করলে নিজের নফসের উপর, ইয়া রাসূলুল্লাহ জাউকা, আমি আল্লাহ স্টেশন ধরে দিলাম, আপনার দরবারে আসতেই হবে, আপনার দরবারে। এখন যারা বলে যে নবীর দরবারে যাওয়া যাবে না, মামলা কি হবে? আমি কি আমার ওয়াজ শুনবো না কোরআনের ওয়াজ শুনবো? কথা বলেন না সবাই। কেউ কি রাগ করতে লাগলেন? রাগ করলে তো নজরুল সদর মসজিদে এতদিন আমি খেতাবত করতে পারতাম না। সরাসরি আল্লাহর কোরআন বলতে লাগলেন, ইয়া রাসূলুল্লাহ, গুনাহ ক্ষমা করাইতে চাইলে আপনার দরবারে আসতেই হবে। এই কথাটা বলার জন্য দেরি হচ্ছে, একটু বিলম্ব হচ্ছে না? অনেক বন্ধুরা তালতো ভাই, খালতো ভাই, মামাতো ভাই ব্রেন ওয়াশ করে ফেলে। হজের রুকনের মধ্যে কি নবীর দরবারে যাওয়া আসেনি? কেন নবীর দরবারে যাব? আরে ব্যাকল, পৃথিবীর জগতের মধ্যে ভাত রান্না করার সময় ফলো পাতা দেওয়া, ঘি দেওয়া, এগুলো আসেনি? কথা বলতে হবে না? আপনি বরপাতা লাগা, কত ধরনের আর্টিস্ট বিভিন্ন আইটিং করে দেওয়া, বিভিন্ন রং করা, এগুলো কি আসল স্বাদের জন্য আছে? এগুলো নিজের ইচ্ছা অনুপাতে, আমার মন অনুপাতে আমি করব, ঠিক না? কোনটা দিলে আমার অন্তর ভালো লাগবে সেটাই আমি করে যাব। সুবহানাল্লাহ। যেমন নাকি আহলে সুন্নাতুল জামাত সাধারণ একটা আদৌ যদি হয়, মিলাদ না হলে আবার ঘরে নিয়ে মিলাদ করো, ইয়া নবী সালাম পড়ো, যে নবীর কারণে নারীদের আর পুরুষদের মিলন মেলার আমার মুস্তাফার শিক্ষা পেয়েছি। আইয়ামে জাহেলিয়াতের যুগে বাজারে নিয়ে যেত মার বাবা মেয়েকে, পিছ দিয়ে দাঁড়িয়ে থাকতো, কেউ টাক্কা দিয়ে কিডন্যাপ করে নিয়ে গেলে বিয়ে হয়ে গেল, আর বিয়ে নাই, নাউজুবিল্লাহ। আর আমার রহমতুল লিল আলামিন নবী সেই বিয়েকে রূপ দিয়েছেন। খবরদার, 1450 বছর আগে রহমতুল লিল আলামিন রহমতের শ্বাস নিয়ে, মেয়ে হওয়াটা অপরাধ নয়, মেয়ে হওয়াটা রহমত। আজ থেকে আমি রাসূল বলছি, হুব্বিবা ইলাইয়া মিন দুনিয়াকুম সালাসুন, আত-তিবু ওয়ান নিসাউ ওয়া জুইলাত কুররাতু আইনি ফিস সালাত। জোরে না সুবহানাল্লাহ। দ্বিতীয় নম্বর যে ভালোবাসা সেটা হলো নারীদের সাথে আমার। সুবহানাল্লাহ। আর বাতিল ফিরকারা বলতে লাগলে সেজন্য 11টি বিয়ে করেছেন নবী, মেয়েদেরকে বেশি ভালোবাসতেন বলে। নাউজুবিল্লাহ বলবেন না? আরো জোরে বলতে হবে। আমার নবীর কাছে কি দুনিয়ার নারীর দরকার? আমার রাসূল তো আশরাফুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ আপনাকে আর যেতে হবে না, আপনি যা চাইবেন হুর বেহেশতের আমি আপনাকে দিয়ে দিচ্ছি। আমার রাসূল বলে, আল্লাহ আমি হুরের পাগল নই,
পৃথিবীর কোন হায়া মায়ার পাগল নই। ইয়া রাসূলুল্লাহ, আপনি কিসের পাগল? মাওলা কত বছর হয়ে গেল জানি না, আজকে আরশ আল্লাহর মেহমান হয়ে গেলাম। আল্লাহ বলতে লাগলেন, ইয়া রাসূলুল্লাহ মাত্র 27 বছর। বলতে দেন নাই, আমার নবী চিৎকার দিয়ে কান্না দিতে দেন নাই, ইয়া আল্লাহ 27 বছর যদি হয়, আমার আবু বকর কই, আমার উমর কই, আমার আলী কই, আমার উসমান কই, আমার বেলাল কই, আব্দুর রহমান ইবনে আউফ কই, যারা পৃথিবীর জগতের মধ্যে আমি রাসূল যারা বাঁচতে পারে না, থাকতে পারে না, শুইতে পারে না, ঘুমাইতে পারে না, উচ্চ আওয়াজ দিয়ে বলুন না সুবহান। সিদ্দিক আকবর ঘোষণা দিলেন, ওয়ান নাজরু ইলা ওয়াজহি রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইয়া রাসূলুল্লাহ বিবি চাই না, সন্তান চাই না, রাজত্ব চাই না, সম্পদ লাগবে না। আবু বকর কি চাও? 24 ঘন্টা ইয়া রাসূলুল্লাহ আপনার নূরানি চেহারা দেখে দেখে আমার কাটাইতে মন চাই। আওয়াজ দিয়ে বলবো না সুবহান। হায় 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 হায়, গোটা জগতের আমরাও মোমেন, সিদ্দিক আকবরও মোমেন। আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান করেন। যাচ্ছি না লও, পৃথিবীর জগতের মধ্যে যদিও বা আমাদের মধ্যে কেউ যখনই জুলুম করতে 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 নিজের উপর বিরাট পাহাড় বানিয়ে ফেললাম, সুবহানাল্লাহ। আমি অনেকবার বলেছি আর বলছি না, রাসূল যদি ক্ষমা করে তেমন চাই আপনার দরবার আসতে হবে। এটা কাব জমির হল হাজিরের জাউকা, সুবহানাল্লাহ। এখন কেউ কেউ বাঁচতে না পেরে বক্তব্য দেয় যে এটা রাসূলের পাকের হায়াতের যুগে, এখন না। নওয়াজুবিল্লাহ বলবেন না, রসুল কি এখন নাই? তাহলে বুঝে গেলে রসুল মরা। আর আমাদের ইমান হলো এই ওয়াজ যদি আজকের পুরো দিন করে কি ফুরাবে? মোদ্দা কথা হলো, ক্ষমা করাইতে চাইলে নবীর দরবারে যেতেই হবে। এখন যারা নবীর দরবারে যাওয়ার ক্ষমতা নাই ওদের মামলা, আর যারা গিয়ে গেলাম না ওদের মামলা। আপনারা বিচারটা আপনাদের অন্তর্করণে রাখলাম। যারা মক্কা শরীফে গিয়ে মদিনা শরীফ গেল না, ওরা কি দুশ্মন না দোস্ত? কারণ যার দ্বারা নুন খাইলে তো গুণ গাইতে হয়। এই হাল জাযাউল ইহসানের তর্জমা হলো নুন খেয়ে গুণ গাওয়া, সুবহানাল্লাহ। যে রসুলের পাকের কারণে এত নিয়ামত আমি পেয়ে গেলাম, সেই রসুলকে ভুলে যাওয়া, এটা এহসান ফরামুশি না, গাদ্দারি না? এই সিটারদেরকে থেকে ইমান রক্ষা করা আমাদের প্রয়োজন আছে না নাই? এখন আল্লাহর কোরআন বলতে লাগলেন, যাউকা রসুল যদি গুনাহ করতে করতে আসমানের চাইতে বড়, সাগরের পানির চাইতে বেশি, তো কি হলো? আপনি মুস্তাফার দরবারে আসবেন, ফাস্তাগফির, লেখেন আসি কি করবে? তওবা করবে, সুবহানাল্লাহ। ওয়াস্তাগফারা লাহুমুর রাসূল, এই আয়াতের তর্জমাটা আমি নিলাম ভিন্ন। আমার মুস্তাফা শুধু তওবা করলে হবে না, নবীর দরবারে আসলে হবে না, আমার নবী তাকে চিনতে হবে, নবী সার্টিফাই করতে হবে। এই জন্য আমার গোলাম আল্লাহ, সুবহানাল্লাহ। একটু মনোযোগ মনোযোগ মনোযোগ, আল্লাহু আকবার। কেন ইয়া নবী সালাম, কেন মুস্তাফা জান রহমত, কেন সালাতুন ইয়া রাসূলুল্লাহ? কিছু পেতে চাইলে কিছু দিতে হয়। অনেকেই ভুল ব্যাখ্যা করে। এই আয়াতের ব্যাখ্যা দেখেন, যাউকা ফাস্তাগফিরুল্লাহ ওয়াস্তাগফারা লাহুমুর রাসূল। রাসূল আমাকে চিনবে কেমন করে? রাসূলকে যখন ইয়া নবী সালাম দিই তখন আমার পেট কামড়ায়, কোথায় মদিনাওয়ালা রসুল আর কোথায় নজরুল, এখানকার সালাম দিলে কি রসুল শুনবে? আর স্পষ্ট সহিহ হাদিসে সুবহানাল্লাহ। জগতের মধ্যে উম্মত যেখান থেকে নবীকে সালাম দেয়, ওখান থেকে সালামগুলো মুস্তাফার দরবারে পৌঁছাই দেওয়া হয়। এটা জোরে বলুন না সুবহানাল্লাহ। ওয়াস্তাগফারা লাহুমুর রাসূল। যদি আমার নবী শাফাত করে, জামিনদারি নেয়, তো লাওয়াজাদুল্লাহ তাওয়াবার রহিমা, আমি আল্লাহ তওবা কবুলকারী হিসেবে আমি আল্লাহকে ওরা পেয়ে যাব। একটু জোরে বলুন না সুবহানাল্লাহ। তাহলে বোঝা গেল নবী ছাড়া গুনাহ মুক্তির কোনো সুবান। এখন আপনার আমার প্রশ্ন হলো, নজমিয়া সওদাগরের জমিনে সবাই তো সাক্তার সওদাগর না, সবাই তো আর বড় অর্থবিত্ত মালিক না। আমি তো ঠেলা গাড়ি চালাই, আমি তো দিন মজদুরি করি,
আমি তো রিক্সা চালাই, আমি লাখ টাকা কোথায় পাবো, কেমন করে যাব? তখন মামলা কি হবে? উঁচা আওয়াজ দিয়ে বলুন না সুবহানাল্লাহ। এখন আল্লাহ বলতে লাগলেন আন-নাবিয়্যু আওলা বিল মুমিনিনা মিন আনফুসিহিম। ও ব্যাকরণের গোষ্ঠীরা, যারা নবীকে নবীর মতন করে মানলি, মুমিন হয়েই গেলি, মুসলমান বলা হয় নাই, বিল মুমিনিনা বিল মুসলিমিনা বলে নাই। আল্লাহর কোরআন বলতে লাগলেন আন-নাবিয়্যু আওলা। আওলা মানা আকরাব, আওলা মানা নিকট, আওলা মানা কাছে। ইয়া আল্লাহ তুমি কোথায়? ওয়া নাহনু আকরাবু ইলাইহি মিন হাবলিল ওয়ারিদ। আমি আল্লাহ তোর সাইরগের চাইতো কাছে। মোরা তোমার রাসূল কোথায়? আমার আল্লাহ বলতে তোর চারের চাইতো কাছে। সুবহানাল্লাহ, জোরে বলুন না সুবহানাল্লাহ। হায় 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 হায়। তাহলে বুঝা গেল, বান্দা যখন সব ইবাদত রিয়াদতের পর দুরূদ শরীফ পড়ি, বান্দা যখন সব ইবাদত রিয়াদত ইয়া নবী সালাম মুস্তাফা জাহানের রহমত পড়ি, আমার আল্লাহ বলে যে মুমিনের আওয়াজ আসতে লাগলো, রাসূল আপনি দৌড় দিয়ে যান পৃথিবীর জমিনে। ইয়া আইয়ুহান নবিয়্যু, প্রত্যেকটি কোরআনের আয়াত দলিল। ইয়া আইয়ুহান নবিয়্যু ইন্না আরসালনাকা শাহিদা। আপনার দরবারে আসতে পারবে না, অর্থের অভাব, স্বার্থের অভাব, আপনি তাদের কাছে যান, আপনাকে সাক্ষী বানিয়ে দিলাম। রাসূল উনি তো আপনার গোলাম, আপনি চিনবেন না তো এখন একটু নুরি রাডার নিয়ে যান, নজিবিয়া সওদাগরে ইয়া নবী সালাম হচ্ছে, ওরা কোন কোন গোলামরা সালাম দিচ্ছে, আপনি মুস্তাফা একটু দেখে নিন। ইয়া আইয়ুহান নবিয়্যু ইন্না আরসালনাকা শাহিদা। আর শাহাদাতু গাওয়াহিদান, শাহিদ মানে সাক্ষী দেওয়া। সাক্ষী দিতে গেলে কান দিয়ে শুনতে হবে, চোখ দিয়ে দেখতে হবে। আল্লাহ বলতে লাগলেন মদিনা শরীফে আসলে আপনার দরবারে নজবিয়া সওদাগর জমিনে যদি বসে, ওরাও ওখানেও যদি আপনাকে ঈমান নিয়ে মানে, আপনি ওখানেও হাজির নাজির। আমার ভাষা না কোরআনের ভাষা, এই কথাটা বোঝাবার জন্য 15টা মিনিট বেশ নিলাম। আর না হলে অধুরা থাকলে প্রত্যেকের অন্তরে গুঞ্জাইশ থাকতো, হুজুর দলিল দেয় নাই। আল্লাহ সবাইকে কবুল করুক, আজকের জুমার নামাজকে কবুল করুক। 15টা মিনিট বেশি নষ্ট করলাম, রাগ করেছেন? রাগ করলে রাগ করেন গা, আমার কাজটা আমি ফাঁস করে দিলাম, কাল কিয়ামতের ময়দানে বাঁচার উপায়টা খুঁজে বের করলাম। আল্লাহ কবুল করুক। এই জন্য কোনো বাতিল ফিরকার কাছে বলি নাই, সব বলি। এটাও আজকে এই খুতবার আসনে বসে বলে দিচ্ছি, কোনো বাতিল ফিরকার কাছে ওলি নাই, সব যত ওলি আল্লাহ আছে সব আহলে সুন্নাত ওয়াল জামাতের কাছে। কেন? আমার নবী তো বলে দিলেন যেখানে আমি আছি, যেখানে আমার সাহাবীরা আছে, কেউ সাহাবীকে মাথার উপর, কেউ সাহাবীকে গাড়ি দিয়ে বের করে দেবে, ঠিক না? আরো জোরে। তো নবী না থাকলে বেলায়েত থাকবে, আলী থাকবে। আল্লাহ আমাদেরকে বোঝার তৌফিক। আজকে 24/7/26, আজকে 31 তারিখ নাকি 31 তারিখ। গতকালকে আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ 5/8/5/6 আজকে দেখা যাচ্ছে গত সপ্তাহের মধ্যে 8,050 টাকা। তা আপনারা যদি কর্জা হাসানা মুনিবের কাছে, বান্দার কাছে যদি পাওয়া যায়, মুনিবের কাছে পাওয়া যাবে না? তো একটা 4 পয়সা যদি আমার মেহমানরা, এলাকার মুসল্লিরা, আপনাদের সওদাগররা, কর্মচারীরা